আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ফিরে আসলাম আবার আপনাদের মাঝে নতুন একটা ভিডিও বা রেসিপি নিয়ে। কথা না বাড়িয়ে রেসিপিটাই শুরু করি। যেটা রান্না করব। আমি আজকে সিম দিয়ে আলু দিয়ে ভাজি করব। তো দেখতে পাচ্ছেন আমি প্রথমে আলুগুলা কুচি, কুচি করে কেটে নিচ্ছি। এরপরে সিমটা কেটে নেব। আর ভিডিওর মাঝখানে কিছু কথা বলি আপনাদের বা বলবো। অবশ্যই আমার ভিডিওটা সবাই শেয়ার করবেন। ভিডিওগুলা বা চ্যানেলগুলা অবশ্যই শেয়ার করবেন অন্যদের সাথে যেন অন্যরাও দেখতে পারে বা যারা শুরু থেকে রান্না শিখতে যাচ্ছেন এবং ঘরের যে রান্নাগুলা যে স্বাদগুলা মিস করতেছেন সেটা অবশ্যই আমার রান্নার মাধ্যমে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। অন্য কোনো ভিডিও আর দেখতে হবে না। এরকম ভিডিওগুলা আপনারা দেখতে পাবেন ইনশাল্লাহ। ইভেন এখনও দেখবেন, ইন ফিউচারেও দেখবেন ইনশাল্লাহ। আমি যতটুক ভালো এবং ইজি রান্নাগুলো আছে সেগুলাই আমি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। তো সবসময় ভিডিওর সাথে বা চ্যানেলের সাথে পেজের সাথে থাকবেন, তাহলে এরকম আরও অনেক মজাদার রেসিপি এবং অনেক সুস্বাদু রেসিপিগুলো আপনারা পাবেন ইনশাল্লাহ অবশ্যই। তো দেখতে পাচ্ছেন আমি প্রথমে আলুটা কাটার পরে সিমগুলো ক্লিন করে নিচ্ছি। সিমের যে উপরের পাশের রগটা আছে বা যে ইয়েটা আছে ওইটা আমি সরাই নিচ্ছি। এরপরে সিমটাও কুচি কুচি করে কেটে নিচ্ছি, তাহলে আমার সিমটা হতে সময় লাগবে না। তো আমি কুচি কুচি করে কেটে তারপর আমি রান্নাটা এখানে বসিয়ে দেবো। তো আশা করি আপনারা সবসময় পাশে থাকবেন এবং আমার ভিডিওগুলো শেয়ার করবেন অন্যদের সাথে। আপনারাও লাইক কমেন্টস করবেন এবং কে কোথা থেকে দেখতেছেন তা কার কেমন লাগতেছে সেটাও অবশ্যই কমেন্টসে জানাবেন। তাহলে আমার নিজেরও ভাল লাগবে যখন আপনাদের কোনো কমেন্টস পাবো বা শেয়ার পাবো। আপনাদের কোনো মন্তব্য পাইলে সেটাও আমি আহ আমার কাছেও ভাল লাগবে। আর আপনারা অবশ্যই জানাবেন আপনারা যদি কেউ বাসায় ট্রাই করে থাকেন রান্নাগুলো এবং আপনাদের যদি কারো কোনো রেসিপি জানারও থাকে তাহলেও আমাকে অবশ্যই কমেন্টস করবেন। আমি সেটাও আপনাদেরকে ইনশাল্লাহ বলে দেবো কমেন্টসের মাধ্যমে, কোনো সমস্যা না। বা নেক্সট একটা আপনাদের যদি কোনো আবদার থাকে সেটাও বলবেন কমেন্টসে, তাহলে আমি নেক্সট আপনাদের জন্য সেরকম একটা ভিডিও তৈরি করবো ইনশাল্লাহ, কোনো সমস্যা না। তো দেখতে পাচ্ছেন আমি প্রথমে এখানে আসলে তেল দিয়েছি। তেল দিয়ে ভালো করে তেলটা গরম করে পেঁয়াজ, মরিচ এবং আম আদা আবার লবণ দিয়ে দিচ্ছি। আমি প্রথমে এখানে দিয়েছি যে 1/2 চামচ আদা এবং 3-4টা পেঁয়াজ এবং 5-6টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তারপরে আমি এখানে স্বাদ মতো লবণ দিয়েছি। আপনারা অবশ্যই লবণের ক্ষেত্রে একটু চেক করবেন। চেক করে তারপর লবণটা দিবেন। তাহলে আপনারা লবণের ইয়েটা বুঝতে পারবেন। এখানে তেজপাতা দিয়েছি। তেজপাতার ফ্লেভারটাও ভালো আসে এবং তেজপাতার কারণে আ স্বাদটাও ভালো হয়। সেজন্য আমি কিছু তেজপাতা দিয়ে দিয়েছি। আর 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ থেকে একটু কম মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি আমি এখানে। দিয়ে আমি কিছু সময় সিমটাকে ফ্রাই করে নিয়েছি। ফ্রাই করে তারপর এখানে আমি আলুটা দিয়ে দিয়েছি। তো এখানে রান্নাটা হতে মোটামুটি আ 15 থেকে 20 মিনিট লাগবে টোটাল আলু ভাজি এবং সিমটা হতে। তো আমার মোটামুটি আ কিছু হয়ে গেছে আলুটা। আমি অনেকক্ষণ ঢাকনা দিয়ে রাখছি। দেখতেই পাচ্ছেন। নিচে যেহেতু লেগে গেছে, যে পানিটুকু হইছে ওই কারণে আমি আর এক্সট্রা কোনো পানি দিই নাই, কারণ আলুর ভিতরে পানি লাগে না। তো নিচে যেটুকু পানি হইছে সেটুকুর মধ্যেই আমার সিমটা হয়ে গেছে বা আলু ভাজি সিম হয়ে গেছে। আমি টেস্ট করে দেখতেছি লবণ ঠিক আছে কিনা। হ্যাঁ, আমার লবণ সবই ঠিক আছে। আমি এখন একটু নেড়েচেড়ে আমি এটার উপরে একটু ধনিয়া পাতা দিয়ে দেব। তো সবাইকে ধন্যবাদ। আবারও দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।